গতকালকে সৌদি আরবের রিয়াদ শহরে একটি সোফা কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডে ১৬ জন বাংলাদেশি শ্রমিক নিহত হয়েছেন। একটু ভাবুন তো, যারা তার পরিবারের স্বপ্ন পূরণের জন্য, তার সন্তানের মুখে হাসি ফোটানোর জন্য, তাদের ভবিষ্যৎ উজ্জ্বল রাখার জন্য বাংলাদেশ থেকে হাজার হাজার মাইল দূরে গিয়ে সৌদি আরবে অবস্থান করছিলেন, কে জানতো তারা আর যে জীবনে সৌদি আরব থেকে ফিরবে না। একটি অগ্নিকাণ্ড শুধু ১৬টি প্রাণই যায়নি, ১৬টি পরিবারের স্বপ্ন, ১৬টি পরিবারে ধ্বংস হয়ে গেছে। কোনো এক মা হারিয়েছে তার সন্তানকে, স্ত্রী হারিয়েছে তার স্বামীকে, সন্তান হারিয়েছে তার বাবাকে। প্রবাসীরা শুধু তার নিজের জন্যই কাজ করে না, তারা বাংলাদেশের অর্থনীতির মূল চালিকা শক্তি হিসাবে আমি মনে করি। বাংলাদেশের রেমিটেন্সের বেশিরভাগই প্রবাসীদের মাধ্যমেই আসে। কিন্তু বিদেশে একটা প্রশ্ন থেকে যায়, বিদেশে বাংলাদেশি প্রবাসীদের নিরাপত্তাটা কোথায়? এবার আসুন, আমি সরকারের কাছে জোর দাবি জানাচ্ছি যে শ্রমিকগুলা নিহত হয়েছে তাদের ক্ষতিপূরণ যেন সরকারের পক্ষ থেকে বাংলাদেশ সরকার এবং সৌদি আরবের সরকারের সাথে সমঝোতা করে দ্রুতই পরিবারকে ফিরিয়ে দেওয়া হয়, এবং যে শ্রমিকগুলো আহত হওয়া অবস্থায় চিকিৎসাধীন আছে তাদেরকেও যেন ভালো চিকিৎসা করানো হয়। এছাড়াও যেই শ্রমিকগুলা সারা পৃথিবীর যে কোনো জায়গায় বাংলাদেশি শ্রমিক মারা যায়, তাদেরকে লাশ বহনের জন্য যেন হয়রানি না করে এবং টাকা দাবি না করে, এটা বাংলাদেশ সরকারের কাছে খুব জোর দাবি জানাচ্ছি। এছাড়াও কোনো শ্রমিক যদি বিদেশে মারা যায়, তার পাওনা যেন দূতাবাসের মাধ্যমে খুব দ্রুত নিষ্পত্তি করা হয়। কারণ অনেক শ্রমিক বিদেশে টাকা পাওনা থাকলেও সেই অনুযায়ী সে টাকা পায় না। অনেক সময় কন্ট্যাক্ট করে, বিভিন্ন মিডিয়া, বিভিন্ন মাধ্যম কন্ট্যাক্ট করে, যদি আপনি ২০ লাখ টাকা পান সেখানে আমি আপনাকে ১৫ লাখ টাকা দেব, বাকি ৫ লাখ টাকা আমাকে দিবে। এখন একটা মানুষ, নিরীহ মানুষ, তারা এইসব অফিসিয়াল কাজ বোঝে না, তারা এরকম বাধ্য হয়। আমার একটা ট্যুরিস্ট মহিলা গিয়েছে তার স্বামীর কাছে গত কয়েক মাস আগে, তিনি সেখানে মারা গেছেন। তাকে আনতে সময় লেগেছে ১০-১২ দিন এবং বিভিন্ন প্রসেসের কারণে, এবং তার বিমান ভাড়া তারা আমাকে জানিয়েছে প্রায় ৪ লাখ টাকার মতো গেছে। তো আমি সরকারের কাছে আবারও জোর দাবি জানাচ্ছি, কোনো শ্রমিক যদি বিদেশে মারা যায় তাকে ফ্রিভাবে যেন দেশে আনা হয় এবং তার পাওনাগুলো যেন দ্রুতই নিষ্পত্তি করা হয়। সবশেষে যে পরিবারের এতগুলা মানুষ মারা গেছেন তাদের গভীর শোক প্রকাশ করছি। মহান আল্লাহ তাআলা সবাইকে জান্নাতবাসী করুক এবং তার পরিবারকে এই শোক সইবার তৌফিক দান করুক। আসসালামু আলাইকুম।